আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তৃতীয় নম্বরে বললেন, ও মানুষ, ব্যস্ততা তোমার কাছে আসার আগেই তোমরা যে অবসর সময়গুলো পাবে, এই অবসর সময়গুলোকে তোমরা গনিমত মনে করো। মৃত্যু আসার আগে তোমাদের জীবনকে গনিমত মনে করো। অর্থাৎ আল্লাহর নবী এরপরে বলেন, অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে মহামূল্যবান বা গনিমত মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এবার 4 নম্বরে বলেছেন, বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ বয়সে যাওয়ার আগে তোমরা যুবককালকে মহামূল্যবান বা গনিমত মনে করো। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে 4টি বিষয় আমরা শিখলাম। আল্লাহর নবী বললেন, ও মানুষেরা, তোমরা মৃত্যু আসার আগে নিজের জীবনটাকে গনিমত মনে করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা অসুস্থ হওয়ার আগে নিজের সুস্থতাকে গনিমত মনে করো। এরপরে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়গুলোকে তোমরা মহামূল্যবান মনে করো। এই সময়গুলোকে মহামূল্যবান বলতে আল্লাহর ইবাদতে জীবনটাকে কাটিয়ে দাও। সম্মানিত মাশাআল হাজিরিন, এরপরে বৃদ্ধ বয়সে যাওয়ার আগে যখন যুবক আছো, এই যুবক বয়সটাকে তোমরা গনিমত মনে করো। সম্মানিত হাজিরিন, সামনে রমজান আসতেছে। আজকে এই ওয়াজ মাহফিল আমরা তওবা করতে হবে। জীবনে যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করে রমজান মাসে পা দিতে হয়। এটা হলো শাবান মাস। শাবান শব্দের আবিধানিক অর্থ হলো পরিষ্কার। শাবান শব্দের অর্থ আবিধানিক অর্থ পরিষ্কার। এই পরিষ্কার নয় যে দোকান থেকে একটি সাবান কিনে নিয়ে এসে কাপড় চোপড় পরিষ্কার করে রমজান মাসে পা দিবেন, এই সাবান নয়। সাবান শব্দের অর্থ পরিষ্কার বলা হচ্ছে, পরিষ্কার করতে হবে আপনার অন্তরকে পরিষ্কার করে রমজান মাসে পদার্পণ করতে হবে। তবে এই মহান আল্লাহ তাআলা আপনার রমজান মাসে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও মানুষেরা, তোমাদের কাছে যখন টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, এই অর্থ সম্পদগুলোকে তোমরা গনিমত মনে করো। যখনই তোমার হাতে টাকা থাকে, সম্পদ থাকে, যখন মুদ্রা থাকে, তখন তোমরা এই সম্পদগুলোকে তোমরা গনিমত মনে করো, মহামূল্যবান মনে করো। যখন অভাব আসবে, সেই সময় তোমরা অভাবকে, অর্থাৎ সেই সময় সেই সম্পদকে তোমরা গনিমত মনে করিও না। সম্মানিত মাশাআল হাজিরিন, রমজান মাস মানুষকে তাকওয়া ভীরু করতে আসে। রমজান মাস মানুষের অন্তর পরিষ্কার করে দেয়। সম্মানিত মাশাআল হাজিরিন, তাকওয়া এমন একটি পবিত্র জিনিস যা সকলের অন্তরে সেট হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানুষ যখনই খারাপ কাজ করে তখনই তার অন্তরে কালো একটা দাগ পড়ে যায়। সেটা তওবা না করা পর্যন্ত সেই কালো দাগ দূর হয় না।